সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই এক স্মৃতিময় বিকেলের গল্পে। একটা জায়গা যা আমাদের হৃদয়ে গেঁথে থাকার মতো এক মনোরম অভিজ্ঞতা দিয়েছে। সেই জায়গার নাম হলো কেরানীগঞ্জের হাটীবাজার। একটি বড় জলাশয়, যেখানে জলরাশি শান্তভাবে ঢেউ খেলছিল। সেই জলের বুক চিরে ভেসে বেড়াচ্ছিল অসংখ্য নৌকা, কোনোটা পালতোলা, কোনোটা পাল ছাড়া। সেই নৌকাগুলোর বইটা হাতে ছিল মেয়েদের। কি বিষয়টা অবাক না? আসলে ভালো লাগার জায়গাটা এখানেই। ছেলে হোক আর মেয়ে হোক, আনন্দ উপভোগ করার জন্য প্রত্যেকের হাতেই বইটা থাকা এ যেন নতুন কিছু নয়, আনন্দের সীমা ছোঁয়া এক আভাস। হ্যাঁ, আমাদের বাংলার নারীরা কেবল ঘরেই সীমাবদ্ধ নন, তারা এখন জলেও দক্ষতার ছাপ রাখছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর রমণীরা এখনো কি সুন্দর হাতে বৈশাখী বৈশাখী একটা ভাব নিয়ে বৈঠার নাগাল তুলছেন, পাল তুলছেন, বাড়ি দিচ্ছেন, এবং নৌকাটি কিভাবে এলোমেলো হয়ে ডানে বামে মচে যাচ্ছে সেটা তাদের বৈঠার যে দোলন পদ্ধতি, অর্থাৎ বৈঠার যে মারার পদ্ধতি, সেটা দেখেই বুঝতে পারছেন। তারা হাসি মুখে বইটা চালাচ্ছেন, আর আমরা বসে বসে সেই দৃশ্যের সৌন্দর্য উপভোগ করছি। নৌকায় চড়ার এই অভিজ্ঞতা ছিল একেবারে অন্যরকম। প্রাকৃতিক এতটা কাছাকাছি থাকা যেন আমাদের মনের সমস্ত ক্লান্তি নিয়ে গেল। হাওয়ার শীতল পরশ, পানির শব্দ, বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজ, আর নারীদের আত্মবিশ্বাসী দৃষ্টিতে আমরা যেন নতুন একটা বাংলাদেশকে দেখেছিলাম, সুন্দর, সজীব ও স্বপ্নময়। এমনই এক বিকেল ছিল সেটা। রোদ নরম হয়ে আসছে, আকাশে সূর্য মলিন হয়ে এক সোনালি আভা ছড়াচ্ছে। বাতাসে ছিল মুগ্ধতা, এক শান্ত মন ছুঁয়ে যাওয়ার অনুভূতি। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে, এই মুহূর্তেই ধরে রাখতে হবে। এবং অবশ্যই এই সুন্দর বিকেলকে পরিপূর্ণ করেছে এখানকার খাবার। স্থানীয় খাবারগুলোর স্বাদ ছিল অতুলনীয়। তাজা মাছ, ঘ্রাণে ভরা ভাত, আর গ্রামীণ পরিবেশে পরিবেশিত নানা পদের মুখরোচকের আয়োজন। প্রতিটি খাবার যেন আমাদের মাটির সঙ্গে আরও একটু বেশি মিশিয়ে দিল। এই অভিজ্ঞতা শুধু একটি ভ্রমণ নয়, ছিল এক ধরনের আত্ম অনুসন্ধান। প্রকৃতির কোলে ফিরে যাওয়া, মানুষের সহজ জীবনের সৌন্দর্য দেখে, এবং নারীর ক্ষমতায়নের একটি বাস্তব প্রতিচ্ছবি। আমরা যখন শহরের কোলাহলে ক্লান্তিতে হাঁপিয়ে উঠি, তখন এরকম একটি জায়গা আমাদের মনে আবার বাঁচার স্বপ্ন জাগিয়ে তোলে। কেরানীগঞ্জের হাটীবাজার শুধু একটি স্থান নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের সৌন্দর্য, আর আমাদের শক্তির প্রতীক। আসুন আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি, আমাদের স্থানীয় সৌন্দর্যকে সম্মান করি, এবং এমন অভিজ্ঞতাকে সবার মাঝে ছড়িয়ে দিই। যারা ভিডিওটি দেখছেন, ধন্যবাদ।